বাংলাদেশে নাকি অন্য কোথাও হবে নারী টি-20 বিশ্বকাপ তা জানা যাবে কাল। মঙ্গলবার ভার্চুয়াল সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে এই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন নাকি অন্য কেউ তা জানে না বিসিবি প্রধান নির্বাহী। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি বলেছেন, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন হবে ভুল সিদ্ধান্ত। থামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। মঙ্গলবারই ভাগ্য নির্ধারিত হবে নারী টি-20 বিশ্বকাপ ভেন্যুর। আইসিসির ভার্চুয়াল সভায় অংশ নেবে পরিচালনা পর্ষদ। মূল এজেন্ডা বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে অভিভাবক শূন্য বিসিবির প্রতিনিধিত্ব কে করবেন তা নিশ্চিত নয়। কে তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান সুনির্দিষ্ট করেন আমরা এটা জানিয়েছি। নির্দেশনা পেলে আমরা যেভাবে রিঅ্যাকশন দেয় সেভাবে আমরা কথা বলব। যারা আছেন তাদের মধ্যে থেকে করতে হবে। বাস্তবতায় সময় যত গড়াচ্ছে একটু একটু করে বাংলাদেশের সম্ভাবনা কমছে, দূরে সরে যাচ্ছে নারী বিশ্বকাপ, যার মূলে নিরাপত্তা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা এখনও প্রত্যাহার করেনি। তবুও হাল ছাড়ছে না বিসিবি। অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা চলমান। আইসিসির সাথেও নিয়মিত যোগাযোগ করছে ক্রিকেট বোর্ড। আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। আলোচনার মাঝে আগুনে ঘি ঢাললেন এলিসা হিলি। বাংলাদেশে এই টুর্নামেন্ট হবার বিপক্ষে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এই মুহূর্তে বাংলাদেশে খেলা কঠিন মনে হচ্ছে। একজন মানুষ হিসেবে আমি মনে করি খেলাটা ভুল হবে। একটা দেশের সম্পদ নষ্ট হচ্ছে, তারা সংগ্রাম করছে। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো উচিত। তবে বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের চাইতে ভাবনার অনেক বিষয় আছে, কিন্তু এটা আমি আইসিসির ওপর ছেড়ে দেব। আইসিসির ভাবনায়ও আছে বিকল্প ভেন্যু, যেখানে এগিয়ে আরব আমিরাত ও জিম্বাবুয়ে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।